সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কী নাম আপনার? সুমি। আচ্ছা, কত সুন্দর। তো সুমি, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বোন বলবেন? আচ্ছা বলেন। তো বোন, আপনার হাজবেন্ড কি করে? আচ্ছা, তারপর কি হয়েছে সেটা বলেন। আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন? আচ্ছা, কোথায় থাকেন আপনি? আচ্ছা, মুন্সিগঞ্জে। আপনি কি কোনো সন্তান হয়নি আপনার? না, কোনো সন্তান নাই। আচ্ছা, আপনি একাই? আচ্ছা, কি কাজ করেন? বাসাবাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, তো বাসাবাড়ি কাজ করে কত ইনকাম হয়? 300-400। আচ্ছা বোন, আপনার প্রথম বিয়েটা যে হয়েছে এটা কি আপনার প্রেম করে করেছেন নাকি এমনি করেছেন? এমনি বাপমা পছন্দ করে দিয়েছিল, মা ছিল পছন্দ করে দিয়েছিল। আর বাবা তো নাই, মারা গেছে। মা আছে, মার লগেই থাকে। আচ্ছা আচ্ছা, এখন মানে বাবা মা নেই? না, শুধু মা আছে। মা আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 2 ভাই বোন। 2 ভাই বোন। আচ্ছা, তো ভাই আছে একজন, পরে মাদ্রাসায় লেখাপড়া করে। আচ্ছা, তো ভাইয়ের বয়স বড় নাকি আপনি বড়? ছোট ভাই, আমি বড়। আপনি বড়। আচ্ছা, ভাই 7 বছর। তো আপনি বিয়ের টিকলো কয় মাস? বিয়ে হয়েছিল মাসখানেক ছিলাম, স্বামী ভালো না, জোর খেলা। ও, তারপর এসে পড়েছেন। আচ্ছা আচ্ছা, তো এখন কি নতুন করে সম্পর্ক করবেন? আপনার মা জানে? মা এখন মা জানতেছে যে ভালো একটা পাত্রী বালি, খাওয়া পরে আমারও দেখে, আমার খরচ দেয়, মায়েরা ঠিক মতন রাখে, ভালোবাসে, ডাইল ভাত খেয়েও যাতে সুখী রাখে, তাতেও আমি মায়েরা ভালো জায়গা দেখলে বিয়ে দিয়ে দেবো। ও, মানে এটা আপনার মার চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা, তো আমারও আছে যে ভালো ঘরের ছেলে ভাই ওর মতন হয়, খাওয়া পড়া দেয়, নামাজ রোজা শিখে। কিন্তু নামাজ রোজা জানি, তারপরে ভালো পরিবেশ পালে এইভাবেই থাকি, ভালো পরিবেশে। আচ্ছা আচ্ছা, মানে ভালো পরিবেশের হলেই হবে, বেশি কিছু চান না? না, হ্যাঁ, বুড়ো জোয়ান খালি খাওয়া পড়া দিলেই হইলো, খরচ বর্চ চালালে হইলো। মায়ের একটু অসুখ আছে, মানে সব মিলিয়ে অনেক কষ্টের মাঝে এসেছেন। আচ্ছা আচ্ছা বোন, আর কি বলতে চাচ্ছেন বলেন। কি বলবো ভাই, আমি জীবনে কোনোদিন করি নাই, কেমন আচ্ছা, বুঝেছি আপনি জীবনে করেননি, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি জীবনে প্রথম প্রতিবেদনে এসেছেন। ঠিক আছে বোন, আপনার কষ্টের কথা আমরা জানি না কতটুকু তুলে ধরেছি, যা ধরেছি তা দর্শক বিবেচনা করে আপনাকে ফোন দিবে। ঠিক আছে, আপনার নাম্বার আছে? আচ্ছা, নাম্বারটা দেন, দিয়ে দিই। আচ্ছা বোন, নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। নাম্বারটা হলো 017477878455। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে যাচ্ছে 017477878455। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শকদের চলে গেছে। আর কি বলবেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্যরকম লাগতেছে না? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার মনের কথা প্রকাশ করেছেন দর্শকের মাঝে, দর্শকে বিবেচনা করে আপনাকে ফোন দেবে। আপনার ভালো থাকেন। তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যত আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।